হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হাসিসা শিক্ষার আলো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 10-এ দেখো বাংলা থেকে কিছু প্রশ্ন বানিয়েছি। দেখো কোশ্চেন, আর আর এগুলো পড়ে দিচ্ছি। দেখো, না ভালো করে না পড়লে বুঝতে পারবে না, পড়তে সুবিধা হবে। তাই আফ্রিকা হবে আজকে। আজকে হবে আফ্রিকা। আগেরগুলো হয়ে গেছে। রবীন্দ্রনাথ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উদ্ভ্রান্ত সেই আদিম যুগে ভ্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত। তার সেই অধৈর্যের ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্ধ সমুদ্রের বাহু, এই লাইনটা ইম্পর্টেন্ট, প্রাচীর ধরিত্রীর বুকে থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতি নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তরপুরে। তারপরে দেখো, সেখানে নির্ভীত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল আকাশে দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করেছিলে ভীষণকে, বিরূপে ছদ্রবেশে শঙ্কাকে চালাচ্ছিলে হার মানাতে। আপনাকে উর্গ করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনাদে। হায় ছায়াবিদ্যা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেগড়ের চেয়ে, এই লাইনটা আন্ডারলাইন, এলো মানুষ ধরার দল। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষিতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তের অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। তারপরে দেখো, কবি সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তরের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। এই লাইনটা ইম্পর্টেন্ট। বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। দেখো, এটা বারবার পড়তে হবে, তাহলে বুঝতে পারবে। প্রশ্নটা দেখো, প্রশ্ন বানিয়েছি। দেখো, এসো যুগান্তরের কবি, কবির ভূমিকাটি কি হবে? বিদ্রুপ করেছিলে ভীষণকে, কিভাবে বিদ্রুপ করেছিল? এলে ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? সেই হোক তোমার সভ্যতার বাণীটি কি? বলো ক্ষমা করো কিসের জন্য? ক্ষমা প্রার্থনা 1 নম্বরে প্রশ্ন। 3 নম্বরে দেখো, এসো যুগান্তরের কবি, যুগান্তরের কবিকে কোন আহ্বান করা হয়েছে, কেন আহ্বান করা হয়েছে? 4 নম্বরে দেখো, এলো মানুষ ধরার দল, মানুষ ধরার দল কোথায় এলো?
তাদের মানুষ ধরার দল বলার কারণ কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এইগুলো। 78টা দেখো, হাই ছায়াবিদ্যা, ছায়াবিদ্যা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন? 9টা দেখো, চিরচিহ্ন, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তোমার বলতে কার কথা বলা হয়েছে? তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা প্রশ্নের মান 5। এটাও 5। এলো মানুষ ধরার দল। কোথায় এলো মানুষ ধরার দল? এসে কি করছিল? এগুলো করবে। হ্যালো বন্ধুরা, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর এগুলি ভালো করে খাতায় নোট করে নাও। আর তোমরা ভালো থেকো। আর এইগুলো প্রশ্ন, কোশ্চেন অ্যান্সার দেখো, ডেসক্রিপশন বক্সের আগে দেওয়া আছে, দেখে নিও। আর তোমরা ভালো থেকো।